শেষের দিকে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক বললেন, নেককার বান্দাদেরকে বলা হলো, হে প্রশান্ত আত্মা। কারা সেই প্রশান্ত আত্মা? কোরআনুল কারিমে মুতমাইন্না এই নফসের ব্যাপারে কি বলা হয়েছে? আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ কান লাগাইয়া শোনেন। মুতমাইন্না এই শব্দের আমি অর্থ যদি বলতে চাই অনেক সময় নষ্ট হবে। আমি শুধু এর আবিধানিক অর্থ বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতমাইন্না নফসের ব্যাপারে বলেছেন যে হে মুতমাইন্না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, মুতমাইন্নার বোঝাতে গিয়ে একবারই যদি আমি বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুতমাইন্না দ্বারা যেটার হক মুতমাইন্না বলা, যেটার মাধ্যম মুতমাইন্না বলা, যে কারণ, যে যুক্তি, সেটি হলো মুতমাইন্না হলো যে ব্যক্তি আল্লাহর চাওয়াকে নিজের ইচ্ছা বানায়, এটাই হলো মুতমাইন্না। জোরে বলেন মারহাবা। মুতমাইন্না হলো ওটি, মুতমাইন্না হলো আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না, তার জীবনের সকল ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সুপর্দ করে, আর আল্লাহ তাআলার চাওয়া পাওয়ার প্রতি সে অগ্রাধিকার দেয়। সেই ব্যক্তি হচ্ছেন মুতমাইন্না। আসলে এখানে সামনের দিকে বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয়জন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই আত্মাকে সুসংবাদ দিলেন যে হে মুতমাইন্না আত্মা, তুমি তো আল্লাহকে সন্তুষ্টি করেছো। আল্লাহর চাওয়াই ছিল তোমার চূড়ান্ত চাওয়া, আল্লাহর পাওয়াই ছিল তোমার চূড়ান্ত চাওয়া। তুমি তোমার জীবনের সকল খুশিকে আল্লাহ রাহে কুরবানি দিয়েছো। আজকে তোমার আর ভয় নাই, তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার টপিক হলো জান্নাতে সুসংবাদ পাওয়ার এক ধরনের নফস। এটা আমার আজকের আলোচনার বিষয়, বা এক ধরনের ব্যক্তি। কারা সেই ব্যক্তি? শোনার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, শোনার দরকার আছে না নাই? সারা জীবন তো ওয়াজ শুনলেন, ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না। যদি আবার বাড়ির পাশে যদি ব্রিজ না থাকে, ছোট্ট যদি ছাড়া বা নদী থাকে, তাহলে ওয়াজ আর নদী পার হয় না। কে আমাদের মুসলমানদের এই দশা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেকটা মানুষের দুইটি করে নফস রয়েছে। নফস মানে হচ্ছে আত্মা, নফস মানে হচ্ছে মন, নফস মানে হচ্ছে আপনার জীবনের ইচ্ছা বা সংকল্প। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটি সত্তা রয়েছে। একটার নাম হলো নফসে মুতমাইন্না, আর একটার নাম হলো নফসে আম্মারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা মানুষ যখন সমাজে কোনো আমলের কাজ করে, যখন কোনো ভালো কাজ করে, ওই মানুষটা ভালো কাজের দিকে যখন উদ্বুদ্ধ হয়, বুঝবেন যে নফসে মুতমাইন্না একটি ভালো নফস। ওই মানুষটা সেই নফসের তাবেদারি করে, ওই মানুষটা সেই নফসের তাবেদারি করলে সে এক পর্যায়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো মুসলমান আপনি দেখেন যে আপনি জমিনের আইল কাটতেছেন, আপনার কিঞ্চিত পরিমাণ দয়া মায়া হয় না যে আহারে
এই জমিনের আইলটা তো আমার না, আমার প্রতিবেশীর অর্ধেকটা, আমার অর্ধেকটা। কিন্তু আপনি মনে করলেন আমি যদি আজকে 1 ইঞ্চি কাটি, আগামী বছর যদি 1 ইঞ্চি কাটি, এইভাবে এক পর্যায়ে দেখা যাবে যে আমার ফটুটা বড় হয়ে যাবে, আমার জমিতে 1 লাইন রোয়া বা 1 লাইন ধান বৃদ্ধি পাবে, এটা দিয়ে আমি স্বাবলম্বী হয়ে যাব। বুঝবেন যে আপনি নফসে আম্মারার গোলামি করতেছেন, আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হারাম খাওয়ার জন্য, অন্যের সম্পদ ভক্ষণ গুণের করার জন্য আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নাকে যে সুসংবাদ দিলেন, এই সুসংবাদটা হলো যখন কোনো ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষটা যদি সারা জীবন নফসে মুতমাইন্নার অনুগত এবং অনুকরণ করে ওই মানুষটা চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসে আম্মারাকে এখানে আল্লাহ সুসংবাদ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদটা হলো ওই ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে রে মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে বলবে, হে মালাকুল মউত, খবরদার খবরদার, আমার ওই রুহুটা হচ্ছে প্রশান্ত রুহু, নফসে মুতমাইন্না, তার সঙ্গে বেয়াদবি করবে না এবং আমার বান্দা যেন ভয় না পায়, এজন্য জান্নাতি বাহন এবং সামান নিয়ে তুমি আবার ওই ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালার বান্দার কাছে গিয়ে আদবের সহিত তার জানটা চাবে রে মালাকুল মউত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালাকুল মউত তাফসীরের মধ্যে এসেছে একজন ফুটন্ত আলোর মতো একটা রশ্মি ওই ব্যক্তি দেখতে পাবে, ইমানদার ব্যক্তি। আসমান থেকে একটা আলোর রশ্মি তার বাড়িতে, তার ঘরের দিকে আসতেছে রে মুসলমান। সে কাছে যখন আসবে দেখবে যে একজন মানুষ, সাদা ধবধবে তার চেহারা, এবং তার পাশে কয়েকজন মানুষ, তার সাথে কিছু রেশমের পোশাক, তার সাথে কিছু আতর খুশবু, তার ঘর খুশবুতে ছড়িয়ে যাবে রে মুসলমান, এবং তার হাতে রবে জান্নাতি কিছু পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে যখন সালাম দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার সে যখন এই ইমানদার নফস, সে একটু ভয় পাবে যে এরা কারা, এরা কেন এসেছে। তখন তাকে বলা হবে যে আমরা মালাকুল মউত, আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার জান নেওয়ার জন্য। সে তখন একটু ভয় পাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নির্দেশনা দিয়েছে না, তাকে ভয় দেখানো যাবে না, তাকে তোমরা সুসংবাদ দাও যে হে নফস, তুমি ভয় পেও না, হে ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা, তুমি ভয় পেও না, তোমার স্থান পরিবর্তন হচ্ছে, তুমি তো তোমার বন্ধুর দিদার লাভ করার জন্য আসতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমর্থিত হাজিরিন, এবার বলছিলাম শুধু প্রত্যেকটা ইমানদার কিন্তু মৃত্যুর সময় ভয় পায় না রে মুসলমান। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত এসে তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মালাকুল মউত আপনার জান কবজ করার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি আপনার জান কবজ করে নিয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিল, আরে আমি যদি আল্লাহর পয়গম্বর হই, আমি যদি আল্লাহর বন্ধু হই, তাহলে আমার বন্ধু কেমনে তার বন্ধুর জান কবজের জন্য তোমাকে পাঠায়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কথা। তিনি বললেন, যারে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালাম তারা তো আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহ তো বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুকে আল্লাহ, তা আমার বন্ধু তোমাকে পাঠালো আমার জান কবজ করার জন্য, তাই এটা কেমন কথা? বন্ধু হিসাবে আরেক বন্ধুর কিভাবে ক্ষতি চায়? হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি তো আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, বললাম যে আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে বন্ধু হিসাবে আরেকজন বন্ধুর জান কেমনে না, এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মালাকুল মউত তুমি যাও,
আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে গিয়ে বলো, ভয় নাই রে বন্ধু, ভয় নাই। আমার এমন বন্ধু তো রয়েছে, এমন বন্ধু তো হয় যে বন্ধু তার বন্ধুর দিদার লাভ করার অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন যে এমন তো বন্ধু হয় যে তার বন্ধুকে অনেক দিন দেখে না, তার দিদার লাভ করার জন্য তার বন্ধুর কাছে সে আসতেছে। এই কথা যখন সে বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলে মালাকুল মউতকে বলল, নিয়ে যাও তুমি, আমার 1000টা জান যদি থাকে তুমি নিয়ে যাও, আমি আমার বন্ধু তথা আমার আল্লাহর দিদার লাভ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে গেলে, নফসে মুতমাইন্না হতে গেলে আপনাকে আমাকে রে মুসলমান 4টা কাজ করতে হবে। আমি আমার মূল আলোচনায় চলে গেলাম রে মুসলমান। এই 4টা কাজ যদি আমরা করতে পারি তাহলে নফসে মুতমাইন্নার আমরা নফসে মুতমাইন্না হয়ে যাব, আর ওই নফস আপনার কোনোদিনও জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতেই দেবেন না। সেই জান্নাতে থাকবে তলা বিশিষ্ট এবং নিচে থাকবে ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই নফসে মুতমাইন্না হতে গেলে আপনাকে প্রথম নাম্বার যে কাজ করতে হবে রে মুসলমান, সেটি হলো, এই জন্য করণীয় হলো 5টি। 1 নাম্বার কাজ হবে আল্লাহকে রাজি রাখতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে রাজি রাখতে হবে। কিভাবে আল্লাহকে রাজি রাখে? প্রশ্ন বলতেছি মুসলমান। আল্লাহকে রাজি রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি 2টি জাতিকে সৃষ্টি করেছি। 1 নাম্বার হলো জিন এবং আরেকটা হলো ইনসান তথা মানুষ। আমি তাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা শুধু আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার তাবেদারি করবে, আমার কথা মতো চলবে, তার জীবনটা আমার কাছে আত্মসমর্পণ করবে। জোরে বলেন মারহাবা। কিন্তু আমরা কি করতেছি? সর্ব অবস্থায় আমাদের যা করণীয়, আমরা কি আল্লাহকে রাজি খুশি করতেছি? কথা বলে। এখন যদি আমি এই মঞ্চে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি যদি বলি, ভাইরা আপনারা বলেন তো এখানে এশার নামাজ কয়জন পড়ছেন? কথা বলেন, এশার নামাজ কয়জন বলেন? যদি হাত তুলতে বলি, না না, ওটা করা যাবে না, ওরে বাপ, আল্লাহওয়ালা মানুষ, আমি কারো ইজ্জত ধারণ করতে চাই না, না খবরদার, কাউকে হাত তুলতে বলবো না। মুষ্টিময় কিছু হাত উঠবে। বাকি ভাইরা নামাজ না পড়েও এসেছেন, তার মানে আপনাদের দিলেও আল্লাহর ভয় আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার দৈনন্দিন কাজ হচ্ছে আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর প্রত্যেক ফরজ ওয়াজিবগুলো আপনার জীবন দশায় পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ রাজি থাকবে। জোরে বলেন মারহাবা। মুসলমান, আল্লাহকে রাজি রাখতে হবে। 1 নম্বর নফসে মুতমাইন্না হওয়ার কাজ। 2 নম্বর হলো আল্লাহকে রাজি রাখতে হবে। আল্লাহকে রাজি রাখতে গেলে আমাদের করণীয় কি রে মুসলমান? আল্লাহকে রাজি রাখতে গেলে, মালিককে রাজি রাখতে গেলে ও মুসলমান, জীবনে জানা সত্ত্বে অজানা সত্ত্বে, জ্ঞাতার্থে বা জ্ঞাতসারে কখনো গুনাহ করা যাবে না। আমরা কি গুনাহ করি না করি না? এখানে একজন মাসুম বান্দা দাঁড়িয়ে বলবেন, যাকে আমি চকচকা 1000 টাকার নোট দিব যে আমার গোনা নাই, আসেন মঞ্চে, প্রস্তুত টাকা, আসবেন কেউ? ওই আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তিকে আমি দেখতে চাই যে বলতে পারবে যে আমার গুনাহ নাই। সেই দিক থেকে আমরা সকলে গুনাহগার। আল্লাহকে যদি রাজি রাখতে চাই তাহলে জীবনের সমস্ত গুনাহ কি করতে হবে? পরিহার করতে হবে। ধরুন, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কি
সাপোর্ট নেই, ছাতা কি নেই, সাপোর্ট ছাতা। যারা গাড়ি বা বিভিন্ন যানবাহনে চলাফেরা করে তারা কি করে, তারা রেইনকোট ব্যবহার করে, তা ছাতার উদাহরণ দিচ্ছে। মুসলমান গভীর মনোযোগ, বৃষ্টি থেকে বাঁচার জন্য যদি আপনি ছাতা ব্যবহার করেন আর ওই ছাতার মধ্যে যদি একটা ফুটা থাকে মুসলমান, তাহলে কি আপনি পানি থেকে পুরোপুরি নিরাপদ থাকবেন? কথা বলেন, পানি থেকে পুরোপুরি নিরাপদ থাকবেন না। ওই ছাতার ফুটা দিয়ে আপনার শরীর ভিজে যেতে পারে, আপনি নিস্তেজ হয়ে যেতে পারেন, আপনাকে বিরক্ত লাগবে, এক পর্যায়ে বলবেন যে ভিজে তো গিয়েছি, সবটা ফালাই দিবেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, প্রত্যেকটা আদম সন্তান সে যখন কোনো যাররা পরিমাণ গুনাহ করে তখন তার ইমানের দৌলতের যে ছাদ রয়েছে, যে ভিত্তিটা রয়েছে, সেই ভিত্তিটা অমুসলমান ফুটা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই ভিত্তিটার একটা ফুটা হয়ে যায়। আজকে এখানে যে সামিয়ানা টাঙানো হয়েছে, এখানে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় আর কোথাও যদি ফুটা থেকে থাকে, তাহলে কি আমরা এই ফুটা থেকে, এই বৃষ্টি থেকে আমরা বাঁচতে পারবো? এই ফুটার কারণে বৃষ্টি পড়বে, ওই জায়গায় যে ভাইরা বসে থাকবে সবাই ভিজবে কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমানের আমলনামায় যত গুনাহ থাকবে, ওই মুসলমানের আমলনামা তত ফুটা হয়ে যাবে। কথায় যে গুনাহ যার যত বড় তার ফুটা তত বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত হাজিরিন, তাহলে তৃতীয় নম্বর বললাম যে নফসে মুতমাইন্না হতে গেলে আপনার কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এখন আসুন গুনাহ ছাড়ার উপায় কি? চতুর্থ নম্বর বললাম যে গুনাহ ছাড়ার উপায় কি? গুনাহ ছাড়ার উপায় আছে না? আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, কারণ আমার পরে হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির ভাই রয়েছেন, উনি অত্যন্ত ভালো আলোচক, উনি আলোচনা রাখবেন। আমি গুছাই নিচ্ছি, একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি যেন ওনারা এখানে এসে কথা বলে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। সম্মানিত হাজিরিন, মুসলমান আল্লাহর বান্দারা গভীর মনোযোগ। গুনাহ থেকে বাঁচতে গেলে, গুনাহ থেকে আপনি আমি যদি বাঁচতে চাই, তাহলে প্রথম নাম্বার কাজ হবে রে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার তওবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন সন্তান হয় না এরকম দাম্পত্য নারী এবং পুরুষ এসে বলল, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর দরবেশ, হে আল্লাহওয়ালা ব্যক্তি, আমি আপনার কাছে এসেছি, আমার সন্তান নাই, আমি হাটকুড়া, আমি নিপত্রী, আমার সন্তান নেই, আমার বড় আশা, আপনি একটু আপনার রবকে বলে দিন, আমার রবকে বলে দিন, তারা যেন আমার মনের আকাঙ্ক্ষা এবং মনের কষ্ট দূর করে আমার স্ত্রীর কোলে যেন একজন ফুটফুটে সন্তান দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।